দেখো, তোমার মার কিন্তু হাব ভাব ভালো রাখছে না। সারাদিন আমাকে এত এত কাজের কথা বলে, এত এত খাটায়, তবুও তার শান্তি হয়নি গো। তাহলে কি আমি তোমার সাথে এসে ভুল করেছি? তুমি এর একটা বিচার করো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। মা কইছে তো কি হয়েছে, তার জন্য বাপের ঘর পালিতে হবে? তখন যে কইছিল তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য এই করতে পারি সেই করতে পারি, মরতে পারি বাঁচতে পারি, এখন কি হলো? ভুল করেছি, ভুল। তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে তুমি আমাকে হারাবে। আচ্ছা, তোমার কাকে উল্টা পাল্টা খবর কে দেয় বলো তো? মরে সে তো তার বন্ধু তর্কে গেছে। বন্ধু তর্কে গেছে? মিথ্যা কথা কইতে হবে নি, পাড়া সকল করে তোমার ঝি নাকি কার সঙ্গে পালিয়েছে। সারা তখন তোমাকে কত করে কইলি খেপার বেটার সঙ্গে ঝড়ির বেটা দিয়ে দাও, না দিলনি। আমার জি পড়বে, আমার জি চাকরি করবে, হ্যান করবে ত্যান করবে, দেখছো তো তাই পড়লো, এবারে পালিয়ে যাবে, ভালো হয়েছে। বৌমা, আবার সব লাইট ভ্যান চালিয়ে দিয়ে সব ফোনের সামনে মোলা চালো। মুখ পুড়তে যে আমাকে মুখ পুড়ে না চলে আসছে। নাম কিনা পড়তে জানি, এক্সট্রা টিউশন, এক্সট্রা ক্লাস, খাবার টাইম নেই, আগার টাইম নেই, মুখ পুড়ো তো পড়া। এটাকে আজ একদম মেরে দেবো। তুই খালু ডালু নু কলেজ বেড়ে পেরো আবার কোদ লাগে আসবি, কি ব্যাপারে তোর? না মানে মা, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো, এখন আমার খাওয়ার একটুও সময় নেই। কি রে কচি, কি ব্যাপার? এখন কি এত পড়া চাপ? সকাল নু বেড়ে যাও, সন্ধ্যা লাগে যাও, ঘর আইছো, আবার মাঝে মাঝে খাও নু গো বেড়ে পেও। এত পড়ুর স্কলারশিপটা পাবি তো? আগো মা, এবারে সিলেবাসটা প্রচুর কঠিন, টানতে তো কালাঘাম বাড়ি যাবে। চেষ্টা তো আছে, দেখি কি হয়। কি টানতে কষ্ট হরে? তাহলে মা এক কাজ করবো, তোরকে একটা প্রাইভেট টিউশন ঠিক করবো। আরে না না মা, তোমাকে টিউশন ঠিক করতে হবে নি, আমি আমি মানে ঠিক ম্যানেজ করে নিব। না মানে মা, আমার টাইম হয়েছে, আমার দেরি হয়েছে, আমি পালিয়ে গেছি। আচ্ছা, যে মেয়েটি আগে স্কুল গেতনি, পড়তে বুঝতো নি, বার্থডে পড়তে বুঝ করাইতে হতো, সে এখন প্রতিদিন কলেজ যারে, আবার একলা পড়া ম্যানেজ করে নিবে করে। তাহলে কি এবারে মজি মহিলা বিদ্যাসাগর হবে? শঙ্করিয়া, একটা কথা কইবো? হ্যাঁ, কিটা কো? আরে তোর ঘরে কাজে সেদিন আমি আসলি, তোর ঘরের সামনে ঝড়ি দেখাচ্ছি, বেশ আড়া পাল্লা লম্বা উঁচা মেঝিরা কার রে? আমারে ঘরের কাছে আড়া পাল্লা উঁচা করে? সে তো, ও আচ্ছা আচ্ছা, সে তো কালুয়াজি। কেন, কি হয়েছে রে? ও আচ্ছা 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 আচ্ছা, কালুয়াজি। আরে কি হয়েছে বলতে,
সে ঝড়িয়াকে আমার ঘরে বৌমা করাবো ভাবছি। দেখ বাকি দেখ তো খোঁজ খবর লিয়া। বৌমা করাইবি কি কৌরি? না ঝৌড়িটা ভালো পড়াশোনা করে রে, কিন্তু তার মাটা খুব বখরা, চাকরি আগে ডাক্তারকে এরকম সব মানে বিয়ে দিবে এরকম তার চিন্তাধারা। কি কৌরি চাকরিওয়ালাকে দিবে? ও ভাই তুই দেখ দেখ না একবার কইয়া দেখ, যদি মেয়েটাকে দেয় তাহলে আমার ঘরে বৌমা করে যাবো। বৌমা করাইবি এসা তারা কালো যে ঘরে নেই গো, বাইরে কাজ করতে পারিছে। আর তার বউটাকে কইবা কোনো করি, তার বউটা এত পখরা, কইতে খালি ভয় লাগে। আচ্ছা হৌ তুই কোর্ট যখন, তাহলে একবার যাবো কইবো দেখি কি কয়। হ্যাঁ রে একটু কইয়া দেখ, এই শালা বাচ্চারা মোটে বলে বিয়ে হয়নি, যদি ওখানে হয় তো হয়ে যাবে। আচ্ছা হৌ তুই কোর্ট যখন, আমি তাহলে আরেকবার যাবো দেখি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। The person you are calling is currently busy. Please তোর সব সময় অন্য কলে ব্যস্ত, কাছে যাই তারপর দেখাচ্ছি মজা। আরে শোনো, রাগ করছো কেন? তুমি তো জানো আমাকে 3-4টা অফিস সামলাতে হয়। কালকে আমার পেমেন্টটা ঢুকে যাক, পরশুদিন তোমাকে নিয়ে আমি দেখা যাব। তারপর আমরা একটা 5 স্টার হোটেলে থাকবো, একসাথে দুজন দীঘায় স্নান করব, মাছ ভাজা খাবো। তারপর তো আরে হ্যাঁ শোনা, দিচ্ছি দিচ্ছি। Run. এই জন্য অন্য কলে ব্যস্ত, অন্য মেয়ের সাথে পিরিত করছো, আর চুমুও খাওয়া হচ্ছে দেখছি। আরে তুমি ওকে মারছো কেন? মারবে না তোমাকে ফুল দিয়ে পুজো করবে, দেখছি তো ফোনটা চুমু খেতে খেতে একবারে খেয়েই ফেলেছো, অসভ্যতাকার মেয়েটাকে। আরে তুমি না জেনে শুনে আমাকে মারলে কেন? আরে পকেটে ফোন আর চকলেট একসাথে ছিল, ফোনে চকলেট লেগেছিল, ওটাই তো চেটে চেটে খাচ্ছিলাম, আর তুমি আমাকে মারলে। ও আচ্ছা, চকলেটটা তুমি আমার জন্য নিয়ে এসেছিলে। সরি আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। সরি। জানো আজকে না মা বলছিল যে প্রাইভেট টিউশন ঠিক করবে। না 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 না, প্রাইভেট টিউশন না। তুমি তো জানো এই টিউশনের নাম করে আমরা একটু সময় কাটাতে পারি। না না না, প্রাইভেট টিউশন না। হ্যাঁ, এই জন্যই তো আমি মাকে বলে দিয়েছি, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ একদম ঠিক করেছো। হ্যাঁ চলো এবার যাই, চলো। হ্যাঁ চলো। দেখি সারা খেপার বেটা আর কালো আজির বিয়েটা করাইতে পারিবে কি, তাহলে 10,000 টাকা পেয়ে যাবো। হাই, কি গো দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো নাই রইলে আসতে পারি? আচ্ছা হও দাদা, বুঝছো? কি গো দাদা, কি ব্যাপার, কি কইব নাকি? না মানে কইব বলতে বৌমা, আচ্ছা কালুয়া কি ঘরে নেই? না গো দাদা, মোরে তো সে কবি বারকে কাজ করতে পাইছে। কেন গো দাদা, কি হচ্ছে? ও না মানে সে আমি একটা কথা কইব বলে আর কি। আচ্ছা তোমার হাওড়ি কি ঘরে আছে? না গো, মোরে হাউড়ি তো ঘরে নেই, সে তো সকাল নু কলেজ বাইরে পাইছে। আর মোরে হাউড়ির কথা আর বললো নি, সে সকাল নু বাইরে যায়, সন্ধ্যাবেলাকে যা ঘর আইছে, এক্সট্রা ক্লাস টিউশন এত পড়া, না ভাই দুটো খাতে টাইম, না একটু ঘুমাইতে পায়, তার কথা আর তুমি বললো নি। না পড়া ভালো, কিন্তু আর এখন আর মেয়ে ছেনাকে পড়ে আর কি লাভ, সব তো বেয়া দিয়ে দিতে হবে, পড়ে ওগা লাভ নেই আর মেয়ে ছেনাকে।
তারপরে এখন আর ওগা চাকরি টাকরি হবে নি, বেকার পয়সা খরচা করে লাভ নেই। ভালো ঘর আছে, বরঞ্চ বেয়া দিয়ে দাও। না না, মোরে কচি এত তাড়াতাড়ি বেয়া দেবো নিকো। মোরে কচির ব্রেন কত সুন্দর জানো। মোরে সে কই যে যত টাকা লাগে লাগবে, মোরে কচিকে পড়াইবে, একটা বুড়ো চাকরি করাইবে। না পড়ু, কোনো অসুবিধা নেই, তারও তো পড়াইবে। আর তাছাড়া দেখতে ভালো ছেনাটা আর কি, একটা সুন্দর জামাই পাবো, আর খাইনা ছেনা, কোনো অসুবিধা হবে না, তোমার জি একদম সুখে রইবে। না সে তো বুঝলি, ছেনার ঘর কাই কারে কোন জাতে? ও আমানকার কাস্টে, তো মানে জানো তাকে, ও সে আমানকার উত্তর পাড়ায় সে খেপা আছে না, তারও বেটা তো। কি সেও খেপার মাতাল বেটা, যে সপ্তাহের 7 দিনের 8 দিন হাঙ্গামা দেখতে যায়, সকাল নু জল খায়নি গো, মদ খায়। তুমি তারুর সম্বন্ধে নিয়ে আমার ঘরকে আসো? না না, সে ছেনা আর আগের মতো নেই, সে পাল্টিছে, মাত্র সপ্তাহে 2 দিন মদ খায়। আর হাঙ্গামা এখন কাই ঘটে বলো তো, সে ছেনা এখন অনেক পাল্টিছে, ভালো হয়েছে এখন। না না, ও ছেনা যত ভালো হোক, মোরে কচিকে দুবো নিকো। ও ছেনার পরিবেশ খারাপ, তাছাড়া মোরে কচি এখন পড়বে। আরে না না, এখন তাদের পরিবেশ কত ভালো হয়েছে জানো, আর এখন সব মদ খাওয়াটা কমে দিছে। আর মেন কথা যেটা, ছেনাটা দেখতে ভালো না, এই জন্য তোমাকে এত করে করি যে মানে ভিডিওটাকে দাও। শালা মধ্যস্থগিরি করে রে, আমানে যাইনি কে কিরকম বাচ্চা। আরেকটা বার খাই মোর ঘরকে আসবি, তোর মধ্যস্থগিরি করে একদম পঙ্গায় পুরে দেবো। কি রে কচি, সেই মেঝিটাকে কাই এবার লিয়ায়? আমি তো দেখুন আর কাজ টাজ করতে পারিনি। মানে কাজ করতে পারোনি বলে তাকে লিয়ে আসতে হবে নাকি? আরে না সেটা না, দেখুর মোরে ঘরের গায়ে বাচ্চাটা বেয়া হয়ে কত সুন্দরী সুন্দরী বউ লেছে রে। তুইও একটা বেয়া হয়ে একটা সুন্দরী বউ লেসবি। মানে সবাই বিয়ে করবে বলে কি আমাকেও বিয়ে করতে হবে নাকি? আমি আমি আমার মনের মতো নাই বিয়ে পেলে আমি বিয়ে করবো না। তুই যে আমাকে কইলু তুই একটা মেয়েকে ভালোবাসু, তাহলে তার কি হলো? না মানে ভালোবাসি, কিন্তু আমি তাকে না ঠিক করে এখনো বুঝতে পারিনি। না আমি যাই, আমার মরে আলা তুই বেয়া হবি, তারপরে বেয়া হয়ে বউলিয়া সুখে থাকবি। আমার মনে হয় আল্লাহ দিবতে মুখ দেখতে আরে মা কান্দো কেন? কান্দনি কান্দনি, চুপ করো। আমি কোনো যাইনি, তুই আগে কালকে বেয়া করে আমার তোরে বউ মালিয়ে আয়, নাই তোমার মরা মুখ দেখবি। আরে মা তুমি তুমি ওরকম কথা বলোনি, তুমি কান্না বন্ধ করো, কাল সকালটা হতে দাও, আমি কালকে তাকে বলি, সে যদি রাজি হয় কালকেই তাকে বিয়ে করে নিয়ে চলে আসবো। তুমি ওরকম কথা বলোনি মা। হ্যাঁ রে, আমাকে ঝাঁটাই দেয়া গেড্ডাই যে। কেন মেয়ে দিবে তো দিবে, নেই তো নেই, ঝাড়াতে গেড়াবে কেন? হ্যাঁ সেই কথা তো। আর বলে কিনা তোর বেটা মাতা প্রতিদিন হাঙ্গামা দেখতে যায়, মদ খায়, অনেক কথা কইছে জানো তো। কি এতগুলো কথা কইছে মেয়েটা? আচ্ছা আচ্ছা, ও জিকে কতগুলো চাকরি করে আর কত ভালো জামাই পায়, আমিও টাকায় দেখবো। ওগা তুই বাদ দে, মেয়ে চেনার মা এত বড় কত কথা কইবে, দিয়া শেষ কালে দেখবি ও মেয়ে চেনা ফুরুত ফাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো উগাই হটে, তবুও মেয়ে ছাড়া মা আঙ্কার টেম্পার কমেনি। আচ্ছা হো, আমার বেটাকে এখানে যদি বিয়ে করতে পারি, তুই দেখবি রাশিয়ান জড়িকে আমার ঘরে বৌমা করে লিখবো। তারপরে শেষ কালে বাপ বেটা সামলাইতে পারবি তো? সামলাইতে পারবো নি মানে? আমার 20 বিঘা জমিন আছে, দরকার পড়লে এই ধান সব বিকে বিকে আসবো, কিন্তু আমি রাশিয়ান বৌমা করে লিখবো। আরে ইয়ে সামলাইবা সে সামলাইবা নয়, এ হলো মাল রাশিয়ান, ব্যাপারটা বুঝ। Oh, yes, Daddy. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। দাঁড়াও, মাকে ডাকি, বরণ করবে। মা, ও মা, মা গো, বাইরে এসো, দেখো কাকে লিয়ে আসছি।
সত্যি সত্যি আমার কথাটা রাখছো? হ্যাঁ মা, তোমার কান্নাকাটি আমি আর সহ্য করতে পারিনি, এই জন্য তোমার জন্য একটা সুন্দরী বৌমা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ করছি, ভালো করছো ভালো করছো। এই না হলে আমার ছেলে। দেখি দেখি আমার বৌমার মুখটা দেখি। বাহ, আমার বৌমার মুখটা যেন লক্ষ্মীর মা, লক্ষ্মী প্রতিমার মতো। কিন্তু বৌমার চুলগা যেন কি লাল হয়েছে। কি দেখছি, বৌমার কি চুল পাকিয়েছে? না গো মা, তোমার বৌমা চুল বাঁকেনি, চুলের রং করছে। হ্যালো মা। আরে কোচি, আজ তো দেরি হয়ে গেল, তুই এখনো ঘর আইসুন গো। কাই তুই? আগো মা, আমি যাকে ভালোবাসতাম না তার সাথে তো পালিয়ে আসছি বিয়ে করে। তোমাকে চিন্তা করতে হবে নি। আলো মুখ পুড়ি কি কো চিন্তা করবো নি? তুই কাই যামছু, কার সঙ্গে যামছু, ছেড়া কি করে, মাসে কত টাকা ইনকাম করে? আচ্ছা মা, ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে নি, আমি এখন ব্যস্ত আছি, রাখছি। আরে কি গো ব্যস্ত আছু? হ্যালো হ্যালো, হাই হ্যালো, শয়তান মেশাটা ফোন কাটাচ্ছে। এর বাপ ঘরে নেই, কাই কে গেছে, আমি কাই খুঁজবো একলা? যাই গেছে যাও, মরু, আমি কাই খুঁজতে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা বৌমা, করছি তোনে দাঁড়া, আমি একটু বরণটা করে লই। কিন্তু কিছু তো জোগাড় নাই। टेक्नोलॉजी टेक्नोलॉजी ये सब क्या देखना पड़ रहा है? চলো 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 বৌমা, ঘরকে চলো। কে গো, বৌমা নাকি গো? আগো আমি কি শুনি গো, তোমার জি নাকি পালিয়েছে? আচ্ছা, তোমার কাকে উল্টা পাল্টা খবর কে দেয় বলো তো? মরে সে তো তার বন্ধু তর্কে গেছে। বন্ধু তর্কে গেছে? মিথ্যা কথা কইতে হবে নি, পাড়া সকল করে তোমার জি নাকি কার সঙ্গে পালিয়েছে। সারা তখন তোমাকে কত করে কইলি খেপার বেটার সঙ্গে ঝড়ির বেটা দিয়ে দাও, না দিলনি। আমার জি পড়বে, আমার জি চাকরি করবে, হ্যান করবে ত্যান করবে, দেখছো তো তাই পড়লো, এবারে পালিয়ে যাবে, ভালো হয়েছে। সারা খালি চাকরিরা করাইবে, চাকরিরা করাইবে, খালি চাকরিকে বেয়া দেবো, চাকরিরা করাইবো, গেছে আবার মুখ পুড়ে দিয়ে গেছে, ভালো হয়েছে আবার সালা। এ পাড়ার লোক কাহিনী যে জানতে পারে, ফুস করে পাতে দিলেও তার কাহিনী জানতে পারে। আর এই মেছাটা মুখ পুড়ে দিয়ে একদম জ্যাম আছে। দুদিন পরে যখন ছুচুর করে কাঁদে মরবে, সেদিনকে যা বুঝতে পারে মরবে। মুখ পুড়ে মারি তার বেদম হয়েছি। আচ্ছা বৌমা, তোমাকে কতক্ষণ থেকে কইলি জলটা ধরে লাইছো, সব বোতল খালি পড়েছে, যাও জল ধরে লাইছো। সারাদিন শুধু ফোনের দিকে হে 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 করছে। থুর, ভাবছিলি শাশুড়িটা ভালো হবে, মতে সারাদিন শুধু কাজ, এটা নয় ওটা, সেটা নয় সেটা, একটু ফোন দেখতে দেয়নি গো। কেন যে মতে পালিয়ে আসছিলি ঘর ছেড়ে? দেখো, তোমার মার কিন্তু হাব ভাব ভালো রাখছে না। সারাদিন আমাকে এত এত কাজের কথা বলে, এত এত খাটায়, তবুও তার শান্তি হয়নি গো। তাহলে কি আমি তোমার সাথে এসে ভুল করেছি? তুমি এর একটা বিচার করো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। মা কইছে তো কি হয়েছে, তার জন্য বাপের ঘর পালিতে হবে? তখন যে কইছিল তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য এই করতে পারি সেই করতে পারি, মরতে পারি বাঁচতে পারি, এখন কি হলো?
ভুল করেছি, ভুল। তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে তুমি আমাকে হারাবে। আরে তুমি রাগ করো না, রাগ করো না, আমি মাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই যেন হয়। দূর, যেটা ভাবছিলি সেটা হলো। মা এত আকপাক করলো, সে মনে হয় এর থেকে অনেক ভালো ছিল। বৌমা, আবার সব লাইট ফ্যান চালে দিয়ে সব ফোনের সামনে মোড়া চাড়ো। আচ্ছা বৌমা, এই যে লাইটটা জ্বলে না, ফ্যানটা চলে দে, এর বিলটা কে দিবে? তোর বাবা? সারাদিনে তো কাজের নামে অষ্টরম্ভা, শুধু ফোনের দিকে ঠিক আছে। সারা বাজে বৌড়ি কাই করিয়া। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি কষ্ট পেও না। আমার চলে যাওয়ার কারণ তোমার মা আমাকে বেশি বেশি কাজ করতে বলে, আর আমাকে রিলস বানাতে দেয় না, বিকেল টাইমে একটুও বাড়ি থেকে বেরোতে দেয় না, আর আমার নিজের মতো করে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। ইতি, তোমার দুষ্টু মিষ্টি বউ। মা, মা সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে রে? মা, তোমার বৌমা নেই। কি করে গতি? বৌমা নেই মানে? আমার আগে বৌমা মরে যাও বাবা। না গো মা, তোমার বৌমা মরেনি, তোমার বৌমা আমাকে ছাড়িয়ে দেওয়া পালিয়েছে। তোকে ছেড়ে দা পারিছে কেন? তোমার তোরে দেখো লিখে দিয়ে গেছে, তুমি তাকে বেশি বেশি কাজ করতে কো, রিলস বানাইতে দাওনি, ঘুরতে যেতে দাওনি, ওই জন্য সে পালিয়েছে। তাহলে আমার কারণে বৌমা পালিয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই আরেকটা বিয়ে করলে আমি আর কাজের কথা কইবনি। মুখ পুড়তে দিয়ে আমার মুখ পুড়ে না চলে আসছে।
নাম কিনা পড়তে জানি, এক্সট্রা টিউশন, এক্সট্রা ক্লাস, খাবার টাইম নেই, আগার টাইম নেই, মুখ বুড়ো তো পড়া। এটাকে আজ একদম মেরে দেবো। আরে আরে বৌমা, মেজরাকে মারো না কেন ওরকম? আরে কি গো বৌমা, মেজরাকে এরকম করে মারো না কেন? কি হয়েছে কি? আমার ঝি আমি যে কারণে মারি, কিন্তু তুমি আবার কিসের তোরে আসছো? না না, আমি আর ভয় পাবো নি। তোমার আর চিৎকার করে লাভ নেই, তোমার মুখ অলরেডি পুড়ে গেছে। এখন আর মেয়েকে মেরে লাভ নেই। আমি একটা কথা বলেছি, শুনবো? কি কথা? দেখো বৌমা, যেহেতু কারবারটা মেয়ে ছানা করে বলছে, তাকে আর মেরে তো এখন লাভ নেই। এখন কি আর ঠিক হবে? আমি সমস্ত ব্যাপারটা এদেরকে খুলে বলছি, তার ছেলেও সঙ্গে আসছে, তো সে মেয়ে ছানাকে বিয়ে করবে কোর্টে। হ্যাঁ, মেয়েকে তো বিয়ে দেবো, একা একা আমি ঢিপানো দূর করব। যত যাই হোক, ছেলের নামে কি আছে নাই আছে সেটা তো আমাকে জানতে হবে না? না মানে ছেলের নামে এখন কিছুই নেই, যা আছে আমার নামেই আছে। সেটা তো তোমার নামে আছে জানি, সেটা তোমার ছেলে পাবে, কিন্তু কতটা কি আছে সেটা তো আমাকে জানতে হবে না? এই তো বেশি না, মাত্র 20 বিঘা জমি, একটা দোতলা পাক্কার বাড়ি, আর প্রত্যেকদিন ডেলি খাটতে যাই, একদিনও মিস নেই। ওই ছেলে আজ থেকে আমাকে মা বলে ডাকবে। আজ থেকে আমি তোমার নতুন মা। কচি, আমি তোর নতুন মাকে দীঘা যাবি, তুই ঘরটা লক্ষ্য রাখবি, কেউ কিছু দিলে খাবি নি, রাস্তায় ঘরে চলবি, আর কুত্তাকে লাগাইবি নি। ये सब क्या देखना पड़ रहा है। মেয়ে ছেলেটা একবার মুখ পুড়ছিল, শান্তি ব্যায়াম হচ্ছে নি গো, আবার মুখ পুড়ে যাবে রে রে। আরে তোর নতুন মা গেলে তোর বাপ তো দীঘা বেড়ালো, সেটি যে পচা হারে পুকুর কাটতে কাটতে বাকি রয়েছে, তারা কমপ্লিট নেই হলে পয়সা দিবেনি। এ কাজ কর, তুই ঝোড়া কোদাল নিয়ে কালকে চলে যাবি। গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে।